হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ সকাল সকাল দেখো কত কাঁচা, এই কাঁচাগুলো আজকে কাচতে হবে। প্লে স্টোর থেকে এগুলো আপডেট করতে চা হয়। খেয়ে নিলে? প্লে স্টোর থেকে এগুলো আপডেট করতে হয়। আর ওর ডাল হয়ে গেছে? দুবেলার এই যে চাটা খেয়ে নাও, তারপর করো। হ্যাঁ না না, ওর এখন সর্ষেটা কেন, ও সর্ষেটা কেন তিতে হয়ে গেছে সেই নিয়ে। অনেক সময় হাত কাজ করে না, হাতে তিতে হয়ে যায়। চলে এসো, যা হয়েছে হয়েছে, চলে এসো। মনটা খারাপ হয়ে যায় সকালবেলা ঘুরঘুরি করে এত কষ্ট দেখো একা দিতে হয়, রোজ কি হয় নাকি? এবার যদি সেটা খারাপ হয়ে যায়, একটু কিছু হয় তখন মনটা খারাপ হয়ে যায়, ভালো লাগে না। কালকে কথাটা বলো নি না, তোমার মতো মাউল নেই। ওকে ঘাড় নেড়ে বলছে হ্যাঁ হ্যাঁ যাবো যাবো। উনি বুঝেছে যে আমি রাত হচ্ছে বলেই বলছি। না দেখো, বলার পরে কিন্তু উনি কিন্তু যায়নি সঙ্গে সঙ্গে। কালকে রাত্রেবেলা না ঠাকুরমশাই এসেছিলেন, আমাদের যে বাড়িতে পুজো করেন সে ঠাকুরমশাই এসেছিলেন। তো ঠাকুরমশাইকে আমার মা বলে দিয়েছে যে ঠাকুরমশাই 10টা বাজে বাড়ি যান এবার। তো সেই নিয়েই আমরা হাসাহাসি করছিলাম যে কেন বললে তুমি। আর আমার বর মাকে রাগাচ্ছে, বলছে আপনাকে অভিশাপ দেবে, আপনাকে অভিশাপ দিয়েছে, এইসব বলে মাকে রাগাচ্ছে। তো সেই নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল সকালবেলা। তো যাই হোক, মেয়ের টিফিন বানাতে হবে, সেই জন্যই আজকে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, একটুখানি আলুর পরোটা বানিয়ে দেবো, তাই জন্য পেঁয়াজ কুচিয়ে নিচ্ছিলাম। বলছে মাছগুলো সিদ্ধ হয়ে যাবে তাহলে। হ্যাঁ ওই দেখো না, আমি ওখানে ব্রাশ করছি সকালে, দেখছি ওই ঝাঁপ কি মনে হচ্ছে আমার গায়ে চলে আসবে না, জল ঝটকাচ্ছে ওখান দিয়ে। কি মোটা মোটা হয়ে গেছে না? যাই হোক, মনে আছে প্রথম মাছ আনার পরে প্রথম সেই মাছগুলো আনার পরে কেমন মরে যাচ্ছিল ফটাস ফটাস করে। হ্যাঁ সেট হয়ে গেলে আর কিচ্ছু হবে না। এখন কিন্তু মোটামুটি ঠাকুরের চায় মাছগুলো বেঁচে আছে, মানে অনেকদিন পরে একটা। কালকে মরেছে? হ্যাঁ মরেছে অনেকদিন আগে, ওই নিচে ঝুঁকছিল না, ওই যে কুচকি এই ডুনটা। এখন এর মধ্যে ছোট মাছ রাখলেই মরে যাবে। ওদের অত্যাচারে ওদের শরীরগুলো দেখো, ওখানে ছোট মাছ থাকতে পারে। বেলা শুতে পাই, আমি যদি খাবার দিতে কোনোদিন ভুলেও যাই, ডেকে নেবে আমাকে খাবার দেওয়ার জন্য, ডাক দিয়ে। হ্যাঁ ওদের শরীরটা যারা আছে না, তো অ্যাকোরিয়ামের মাছের গল্প হচ্ছিল। ওরা মাছগুলো এত বড় বড় হয়ে গেছে না, প্রচুর লাফালাফি করে। তো সেই নিয়ে গল্প করতে করতে দেখো পেঁয়াজগুলো কেটে নিয়েছি, চোখ ভর্তি জল, যেন কেঁদেই চলেছিলাম সকাল সকাল। তো যাই হোক, পেঁয়াজ কেটে ধনেপাতা কাঁচা লঙ্কা কুচিয়ে একবারে মেখে নিচ্ছি আলুটাকে, আলুর পরোটা করব। তো এই দেখো মা এখানে বেলে বেলে দিয়েছে সুন্দর, আর আমি এখানে ভেজে নিচ্ছি, কারণ মেয়েটা বেরোবে আমার আগে কাজে, তো ওর জন্য আগে আগে করে দিতে হবে। তো আমার বর বেরোবে তারও আগে, 8:30টার সময়। তো 8:30টার আগে ওকে দুটো করে দিতে হবে, তারপরে মেয়ে বেরোবে 9:30টায়, ওকেও করে দিতে হবে। তো সেই তারপর লাস্টে যেটুকু থাকবে যা থাকবে আমার। তো সেই কারণে আগে আগে যারা বেরোবে তাদেরগুলো আগে করে দিচ্ছি, আর ওদিকে দেখো গল্প করে চলেছি আমি। তো খুব দেরি হয়ে যাচ্ছে, এইসব করতে গেলে সকালবেলা টিফিন না খুব দেরি হয়ে যায়। তো যাই হোক, আমার বর টিফিন নিয়ে চলে গেছে, ওকে আগের দিন পাঠিয়ে দিয়েছি, দিয়ে আমি আগে গাড়িটা বার করে নিচ্ছি। গাড়িটা বার না করলে না সেই জায়গাটা পরিষ্কার হয় না ভালো করে। তো সেই জন্য আমি গাড়িটা বাইরে বার করে দিলাম, এমনিতেই তো বেরোতে হবে একটু পরেই, তো সেই জন্য বার করে দিয়ে দরজাটা বন্ধ করে, দরজাটা খোলা রাখি না, সবসময় দরজা বন্ধই থাকে। তো আমার সিঁড়িটার অবস্থা দেখেছো? কোনো দিন সিঁড়িটা মানে মোটামুটি ফাঁকা করলেও ফাঁকা থাকে না, একটা না একটা কিছু সিঁড়ির মধ্যে থাকবেই, কত কিছু দেখো, প্রত্যেকটা ধাপে ধাপে গোছালেও আবার নোংরা হয়ে যায়। তো যাই হোক, আবার একটু গুছিয়ে নিচ্ছি, কারণ ঘর সংসার গোছানো তো মেয়ে ছেলেদেরই কাজ, আর ওরা বাচ্চারা আর বেটা ছেলেরা তো একটু অগোছালো করবেই, ওটা তো কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এইটুকু সময় পাই, সেইটুকু সময়ের মধ্যেই যেটু অতটুকু পরিষ্কার রাখার চেষ্টা করি। তো এইভাবে দেখো, মেয়েটা কবে গাছ কিনেছে দুটো, সেই গাছগুলো আর লাগানো হয়নি, এখানেই পড়ে রয়েছে।
যায়। তো আমি সেইটা পরিষ্কার করে আর এলাম আগে মেয়েটার ঘরে। মেয়েটা গেছে স্নান করতে, ওই ফাঁকে ঘরটা পুছে নিচ্ছি আর ফ্যানটাও চালিয়ে দিলাম যাতে ঘরটা শুকিয়ে যায় তাড়াতাড়ি করে। মা বলছিল যে আমি পুছে নেবো, তুই রেখে দে, কিন্তু না, আমি বললাম না, আমি পুছবো। আর এই দেখো না, পরোটা করেছিলাম, তো সেই পরোটা আমি একটা আর্ধেকটা নিয়ে চা দিয়ে একটু খেয়ে নিচ্ছি। খিদেও পেয়ে গেছিলো, সকালে একবার চা বিস্কুট খেয়েছি, তো সেই জন্য চাটা খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে মাকেও একটু সাধলাম, কিন্তু মা খেলো না। তো ওইটাই খেয়ে নিয়ে আবার বাকি কাজে লাগবো। আমাদের এই ঘরটা পুরোটা পোছা বাকি আছে এখনও। মেয়েটার ঘরটা আগে পুছে নিলাম, দিয়ে চাটা খেয়ে নিচ্ছি, তারপরে বাকি ঘর পুছবো। সংসারের কাজ আজ যেন শেষ হয় না। মা সকাল থেকে একটা খোড়া মানুষ, সেই নিয়ে যেমন তেমন করে হোক আমাদের একটু রান্নাবান্না করে দেয়, একটু ঘরের কাজ করার চেষ্টা করে। এবার সব কিছু তো মায়ের ভরসায় ফেলে রাখা যায় না, বয়সও হয়েছে আর পাড়ায় ওর অবস্থা খারাপ। মেয়ে তো তাই জন্য পারে না, শাশুড়ি হলে পারতো নিশ্চয়ই। কিছু মনে করো না বন্ধুরা, সব শাশুড়ি আবার সমান না। সব শাশুড়ি, অনেক শাশুড়ি আছে যারা আবার মায়ের মতনই যত্ন করে। তো যাই হোক, আমার কপালে সেসব জোটেনি। তো যাই হোক, মা আছে বলে একটুখানি শান্তি। তো উপরের ঘরে আমার বরকে সকালে বলেছিলাম বিছানাটা ভালো করে একটু পরিষ্কার করে তারপর ঘর থেকে বেরিয়েও। সে ওই কেমন তেমন করে বিছানাটা রেখে চলে গেছে। আর এই দেখো, ঠাকুরের বালতিটা এতটুকু জল নেই, ওগুলো নিয়ে সব মাকে দিয়ে এলাম। বললাম একটু ভালো করে মেজে দাও, 2-3 দিন ধরে বাসন মাজা হয়নি। আমার বর তো ব্যাটা ছেলে মানুষ, অত ভালো করে পুজো দিতে পারে না। তো সেই কারণে দেখো আমার ছাদটা আবার নোংরা হয়েছে। তো সেই কারণে আমার ছাদ নিয়ে খুব মাথা ব্যথা, ছাদ পরিষ্কার আমার চাই। তো সেই নিয়ে যতটুকু পারলাম করে দিলাম। প্রতি সপ্তাহে রবিবারই করি, তবে এবার আর রবিবার করলাম না, আজকেই করে ফেললাম। 2 দিন বাকি এখন রবিবার আসতে। তো সেই জন্য ঘর পুরো ছাদটা দেখেছো তোমরা, দেখতে পাচ্ছ কিনা জানি না, কত ধুলো, কত নোংরা পাতা জমেছে। তো ওটা ছাদটা পরিষ্কার দিয়ে দিলাম, ঘর ঝাড় দিয়ে দিলাম। তারপরে এবার ঘরটা পুছবো, ঠাকুরের জায়গাটা পুছবো না, ওইটুকু বাকি রাখবো, কারণ স্নান করে এসে ঠাকুরের জায়গাটা ছোবো। তার থেকে একটু দূরে দূর থেকে আমি পুছে নিলাম গোটা ঘরটায়। তো এইভাবেই সকালের মোটামুটি বেশিরভাগ দিনই আমার মাথা খারাপ হয়ে যায় কাজে কাজে। তো মেশিনের কাজগুলো না করা হচ্ছে না, কাস্টমারদের বলে রেখেছি যে কদিন পরে দেবো, এরম করে করে মেশিনের কাজটাও করা হচ্ছে না। এত কাজের চাপ বেড়ে গেছে ধারণার বাইরে, কিভাবে কি সামলাবো বুঝতে পারি না। মা করে, আমি দুজনে মিলে কাজ করছি, তবু যেন কাজ সামলাতে পারছি না, এত কাজের পরিমাণ। তো যাই হোক, দেখো আমি ঘরটাও পুছে নিয়েছি। এবার সিঁড়িগুলো ভালো করে ঝাড় দিয়ে নিই। সিঁড়িটা আগে যখন মায়ের পা ভালো ছিল, মা কী করতো, ডেলি সিঁড়ি পুছতো, ঝাড় দিত। এখন মায়ের পাটা এরকম হয়ে গিয়ে না, মা আর পারে না, মাকে উঠতেও দিই না ছাদে। তো সেই কারণে আমাকেই করতে হয়, কিন্তু 1-2 দিন পর পর করি, রোজ করতে পারি না। তো সেভাবেই, যেভাবে ভগবান আমাদের রেখেছেন সেভাবেই আমরা থাকবো। এর বেশি জোর জবরদস্তি করে কেউ কিছুই করতে পারবো না। তো আমি এখন ঘরটা, এই দিকটা যেদিকটা বাকি ছিল সেদিকটা পরিষ্কার করে নিচ্ছি। আজকে সকাল সকাল করা হয়নি, একটু বেলাই হয়ে গেল। এবার আদার্স টিফিন করতে গেলে না এই দিকে হয় না। মাও তো কোনো রকম যতটা পারছে হাতে হাতে করে করে দিচ্ছে। এখনও যেন কাছা জমে রয়েছে, কাছাগুলো কাচবো। তারপরে স্নান আছে, পুজো আছে, তারপর যাব ডিউটি। কত যে বেলা হয়ে যাবে জানি না। এদিকে পাম্পটা আমি চালিয়ে নিলাম, নিয়ে দুয়ারটা ধুচ্ছি। আর দুয়ারটা বললাম না, সেটা তোমাদের বললাম না, যে দুয়ারটা এমন করে ঢালু করেছে জলটা এদিকেই উল্টে চলে আসে। সেই কারণে আগে আমি ঘরটা পুছতে পারি না, আগে দুয়ারে জল দিই, জলটা যতটা এদিকে আসে তারপর আমি ঘর পুছি। তো এবার আমি বাকি যেটুকু পোছার ছিল সেটুকু আমি জায়গা পুছে নিচ্ছি। ব্যাস, মা বারবার বলছিল যে তোর দেরি হয়ে যাবে, দেরি হয়ে যাবে, কারণ না, মাকে চাপ দেওয়া ঠিক হবে না। তো সেই জন্য আমি একা একা করে নিচ্ছিলাম কাজগুলো সব। তো এই তো এইটুকুনি কাজ, একটু সকালে উঠলে হয়, কিন্তু সারাদিন যেহেতু শুতে পাই না, তো বেশি ভোরবেলা না আমি উঠতে পারি না, প্রচণ্ড ঘুম আসে। আর এদিকে মেয়ে ডিউটি বেরিয়ে যাবে, ও বলছে দাও জুতো দাও। এবার আবার পায়ে পায়ে চলে গেল, সেইগুলো আবার আমি ভালো করে পুছলাম। মা গেল ডেনে কি ফেলতে, সেই জন্য মা এলো, আবার পায়ে পায়ে হলো, আবার আমি পুছে নিলাম। এই করে করে 2-3 বার ধরে পুছতে হলো জায়গাটা। এতটুকু নোংরা থাকলে না ভালো লাগে না ঘর। এমনিতেই তো প্রচণ্ড অগুছালো পড়ে আছে, মনে হচ্ছে যেন অনেক ঘর গুছালে ভালো হয়, ঘর পরিষ্কার রাখলে ভালো হয়। কত কষ্ট করে এই বাড়িটা পেয়েছি, এত কষ্ট করে ধারণার বাইরে। যেমন জায়গা নিয়ে ঝামেলা হচ্ছিলো, তেমন জায়গার টাকা পয়সা নিয়ে ঝামেলা হচ্ছিলো, সব সামলে আজকে এই বাড়িটুকু আমি দাঁড় করিয়েছি অনেক কষ্ট করে। আর সেই বাড়িটুকু যদি গুছিয়ে না রাখতে পারি তাহলে ভালো লাগে বলো? আর জানো তো বন্ধুরা, বাথরুমটা আমি এত সুন্দর করেছি না, আমার বাথরুমটা সবাই বলে, যে দেখে সেই বলে যে এত বড় বাথরুম। তো হ্যাঁ বন্ধুরা, আমার বাথরুম, ছোট বাথরুমে আমার একদম ভালো লাগে না। ছড়িয়ে ছিটিয়ে কাজ করব, আমার যেখানে কোমোট আছে না সেখান থেকে অনেকটা দূরে আমি বাথরুম, আমার পুরো ছড়িয়ে ছিটিয়ে বসে স্নান করা যাবে, কাছা যাবে, কোনো অসুবিধা নেই। তো দেখো মা ঠাকুরের বাসনগুলো ধুয়ে দিয়েছে, আমারও স্নান হয়ে গেছে। সকালবেলাটা সামনের জায়গাটা পুছি না, তো যাই হোক পুছে নিয়েছি। ওটা শুকাতে শুকাতে আমি এদিকে গাছের ফুলগুলো তুলে নেবো। আজকে ফুল কেনা ফুল নেই, আজকে গাছে যা ফুল আছে ওটা দিয়ে পুজো করবো। তো চলো দেখো কি কি ফুল ফুটেছে আজকে। আজকে অনেক দেরি হয়ে গেছে, এখনও কাজে যেতে হবে, কিচ্ছু হয়নি। তো চলো গাছের ফুলগুলো তুলে নিই, কী কী ফুল ফুটেছে দেখাচ্ছি তোমাদের।
তো দেখো এই দেখো জবাটা কি দারুণ দেখেছো, যেমন কালার তেমন যেন তো জবাটা শক্ত। আর এদিকে নয়নতারাও ফুটেছে, দুটো কালারের তুলে নিলাম। গাঁদাটাও খুব সুন্দর ফুটেছে। আজকে এই পাতলা অ্যাডিনিয়ামগুলো বেশি ফোটেনি, কিন্তু চাপ অ্যাডিনিয়ামটা বেশ সুন্দর একটা ফুটেছে। আর এই গাঁদাটা দেখেছো কি সুন্দর রং। আর চন্দ্রমল্লিকাগুলো এখনও ভালো করে মানে ফুটছে না, 2 দিন সময় লাগবে এখনও। আর এদিকে গাঁদাগুলো বেশ ভালোই ফুটেছে চাপচাপ হয়ে। এই ফুলগুলো আমি এখন সব তুলে নেবো। তো দেখো কতগুলো ফুল ঘরেই হয়ে গেল আমার। এই জন্যই বলে ফুল গাছ লাগাও, ফুল গাছ লাগাও, আমার বড় পছন্দ করে। তো এই দেখো কাঁচাগুলো জমিয়ে রেখেছি এত। কাঁচাগুলো কখন মানে কাঁচা হয়ে গেছে, মেলতে সময় পারিনি। তো যাই হোক, দেখা যাক কি হয়। এত তারা লেগেছে আজকে একদম মানে প্রচণ্ড দেরি হয়ে গেছে। আজকে অনেক কাজ ছিল, অনেক কাজ, সেগুলো করেছি, প্রচুর দেরি হয়ে গেছে আজকে। জানি না কী করবো, আজকে খাওয়াও জুটবে না কপালে যাওয়ার সময়। যাই হোক বাবা, ভগবানের পুজোটা আগে সেটা করে নিই, ব্যাস, তারপরে আমি চলে যাব। মাকে বললাম যে ভাতটা একটু বেড়ে দাও, তো মা নিচে ভাতটা বাড়ছে, বাড়া হয়ে গেছে বোধহয় এতক্ষণে। তো আমি এখানে ঠাকুরকে খেতে দিয়ে যাব। কদিন ধরে আমি পুজো করিনি, আমার বর পুজো করেছিল, তো সেই জন্য না ঠাকুর আসনটা এমন নোংরা হয়ে গেছিলো পুরো, দিয়ে আজকে যার জন্য অনেক টাইম লেগে গেল এদিকে পরিষ্কার করতেও। তো যাই হোক, এখন ঠাকুরকে খেতে দিয়ে দিই। আর গাছের ফুলটা আজকে ছিল বলে পুজোটা করলো, তাহলে ফুলও ঘরে ছিল না। তো যাই হোক, ফুল এই জন্যই গাছ লাগানো, ফুলটা থাকলো বলে আমার সুন্দর আজকে হয়ে গেল। আর এত সুন্দর আসনে ফুলগুলো লাগছে না, তাজা তাজা একবারে, বাসি ফুল তো না, দেখবে তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, তারা মাকে আমি জবাটা দিয়ে দিয়েছি। আর এখানে আমার গনু আর মা লক্ষ্মীকে দেখাই যাচ্ছে না, ফুলে ঢাকা পড়ে গেছে। আসনেও মোটামুটি ভালোই ফুল সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে বলো দেখতে, আমার গাছের ফুল একবারে তরতাজা। চলো, পুজো হয়ে গেছে কোনো রকম, আজকে খুব তাড়াতাড়ি দিয়ে দিলাম। এবার এখন রেডি হব, ডিউটি বেরিয়ে যাবো। আজকে আর খাবো না, খাওয়ার সময়ও নেই। চলো রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো, আমি পুরো রেডি, চুলগুলো এখনও ভিজা আছে, কাজের জায়গায় গিয়ে ছেড়ে দেবো। আর তো কেউ থাকে না, আমি একাই থাকি কাজের ওখানে। তো যাই হোক, ব্যাগও আমার গোছানো হয়ে গেছে, মা দাঁড়িয়ে আছে, আমি বেরোলে গেটটা বন্ধ করে মা গীতা পড়তে বসবে। তো চলো, আজকের মতন বন্ধুরা আসছি, টাটা। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, আমার ভিডিও দেখো, ভালো লাগলে লাইক করো, টাটা।